আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটে পৌঁছে ভক্ত ও ক্রীড়ানুরাগীদের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। তাহসিনা রুশদীর লুনার উপর হামলায় জড়িতরা কেন এখনও গ্রেফতার হল না? গোয়ালাবাজারে বিএনপির ইফতারে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে নিজেই প্রশ্ন রাখলেন ইলিয়াস পত্নী লুনা। বিশ্বনাথ পৌরসভা অ্যান্ড ইউনিয়ন ট্রাস্টের পক্ষ থেকে ইমাম ও মুয়াজ্জিনদের রমজানের উপহার বিতরণ। মরহুম হাজী মসলন্দর আলীর বাড়িতে রমজানের খাদ্য সামগ্রী ও গরুর মাংস বিতরণ। এবং মৌলভীবাজারের রঙের মেলায় অনুষ্ঠিত হল দোল উৎসব। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইংল্যান্ড থেকে সিলেটে পৌঁছার পর ভক্ত ও ক্রীড়ানুরাগীদের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। এ সময় ক্রীড়ানুরাগীদের উদ্দেশ্যে হামজা চৌধুরী জানান, তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে জয়ের জন্যই এদেশে এসেছেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটি পরিবারের কৃতি সন্তান, লেস্টার সিটির সাবেক প্লেয়ার, যিনি বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠ মাতাচ্ছেন, সেই হামজা চৌধুরীকে বরণ করে নেয়ার জন্য সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকে হাজির হন তার ভক্ত এবং ক্রীড়ানুরাগীরা। তাকে বরণ করে নেয়ার জন্য তাদের মধ্যে ছিল উচ্ছ্বাস, উন্মাদনা। আমরা গ্রিন সিটির প্লেয়ার, আমরা একাডেমিতে খেলি। হামজা চৌধুরীকে দেখে আমরা অনেক অনুপ্রেরিত, বাংলাদেশ অনুপ্রেরিত হবে। আশা করি বাংলাদেশ অনেক ভালো পারফরমেন্স করবে। আমাদের আজকে হবিগঞ্জের আমাদের সিলেটের কৃতি সন্তান হামজা ভাইকে আমরা অনেক সুন্দর আমাদের একাডেমি থেকে বরণ করার জন্য আসছি। আমরা বুঝান যাইতো না যে অত বর্মাপুর প্লেয়ার আমরা দেশ আইরা যে বাংলাদেশের খেলতে চাইরা বা খেলবা, এক্সাইটেড আমরা আছি। সবাই মিলে একসাথে আসছি। আজকে হামজা চৌধুরী আসবে, ওনাকে একটু দেখার জন্য। হামজা চৌধুরীর জন্য আমরা এখানে আসছি দেখা করার জন্য। হামজা চৌধুরী অনেক বড় যে প্রিমিয়ার লিগে অনেক বড় বড় প্লেয়ারের সাথে খেলছেন, এটা অনেক বাংলাদেশের অনেক গর্বের বিষয়। হামজা চৌধুরীর সাথে একবার দেখা করতে পারলে অনেক খুশি হব। সোমবার বেলা 12:15টার দিকে লন্ডন থেকে সরাসরি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজা চৌধুরীকে বহনকারী বিমান। এ সময় হামজা চৌধুরীর সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরাও। হামজা হামজা স্লোগানে মুখরিত ছিল সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণ। ভক্তদের এমন উন্মাদনায় একটুও বিরক্তি ছিল না তার, বরং পুরোটা সময় জুড়ে হাস্যোজ্জ্বল ছিল হামজা চৌধুরীর মুখ। এ সময় হামজা চৌধুরী সিলেটি ভাষায় বলেন, ইনশাল্লাহ আমরা উইন করব। বাংলাদেশের সঙ্গে আমি কোচ হাবিয়ার সঙ্গে ম্যাচি বুতা আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। ফুটবলার হামজার পৈতৃক নিবাস সিলেটের হবিগঞ্জে। বাংলাদেশের হয়ে ম্যাচ খেলতে হামজা লন্ডন থেকে সরাসরি সিলেট আসেন। তাকে বরণ করে নিতে সকাল থেকেই ফুলের তোড়া হাতে হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেট উসমানী বিমানবন্দরে আসেন মানুষজন। পরে বিমানবন্দর থেকে সরাসরি তিনি যান হবিগঞ্জে। হামজার বাংলাদেশ দলে অভিষেক হওয়ার কথা রয়েছে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিগত 2 বছর আগে আমি কিছু সংখ্যক কর্মী নিয়ে এই গোয়ালাবাজারে এসেছিলাম লিফলেট বিতরণ করতে। সেটা আওয়ামী লীগের সহ্য হয়নি। তারা তাদের যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীদের নিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমার গাড়ি ভাঙচুর করেছিল। পুলিশ প্রশাসনকে বলতে চাই, হামলায় জড়িতরা কেন এখনও গ্রেফতার হলো না? এই মামলার আসামিরা কোথায় আছে? তাদের বের করে অবিলম্বে গ্রেফতার করবেন। সিলেটের ওসমানীনগরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার টেমস টাওয়ার সংলগ্ন কার লাইটের স্ট্যান্ডে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মান্নান বক্সের সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলীর পরিচালনায় ইফতার পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মইনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি STM ফখর উদ্দিন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান চেরাগ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, জেলা বিএনপির নেতা আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হেকিম, সৈয়দ কাউসার মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস শেখ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির। একজন মহিলা
সাথে 4-5 জন লোক বা 10-12 জন লোক অথবা 20 জনই হলো, তাদের একটি শান্তিপূর্ণ লিফলেট বিতরণে তাদেরকে সেখানে গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটাতে হয়েছিল। পুলিশ প্রশাসনকে বলতে চাই, তারা কেন এখনো পর্যন্ত গ্রেফতার হলো না? এই বাংলার আসামিরা কোথায় আছে? তাদেরকে ধরে নিয়ে এসে অবিলম্বে গ্রেফতার করবেন, না হলে আপনাদের সম্পর্কেও আমাদের বক্তব্য আছে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বিশ্বনাথের দৌলতপুর হাসনাজির গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তৌফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে এলাকার 1.5 শতাধিক গরিব ও অসহায় পরিবারের মধ্যে 1000 করে ঈদ উপহার হিসেবে নগদ 1.5 লাখ টাকা বিতরণ করা হয়েছে। সম্প্রতি ওই প্রবাসীদের বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে নগদ এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। বক্তব্যে তিনি বলেন, দৌলতপুর হাসনাজি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তৌফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম এলাকার আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। এলাকায় তাদের মতো আরও যারা সামর্থ্যবান রয়েছেন তাদেরকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। উপজেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদের পরিচালনায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গৌস আলী, সহসভাপতি আব্বাস আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা জয়নাল আবেদিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব আহমদ। নারী ও শিশু নির্যাতন বন্ধ করুন এখনই, এই স্লোগান নিয়ে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি সনাক সকাল 11টায় পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও কন্যা শিশু নির্যাতন, ধর্ষণের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনার মাত্রা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ঘরে বাইরে, কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্রই এর ভয়াবহ শিকার হচ্ছেন কন্যা শিশু সহ সব বয়সী নারী। এই পরিস্থিতি অগ্রহণযোগ্য। বক্তারা আরও বলেন, নারী ও শিশুর প্রতি নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় দেশবাসী ভীতিকর সময় পার করছে। চলমান পরিস্থিতি থেকে উত্তরণের সুপারিশগুলো তুলে ধরেন সুনামগঞ্জ সনাকের সহসভাপতি অ্যাডভোকেট খলিল রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট নাজনীন বেগম, সনাক সদস্য সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, নুরুর রব চৌধুরী, মোহাম্মদ রাজু আহমেদ ও ইয়েস সদস্য নুসরাত জাহান মৌ। সকলের সম্মিলিত চেষ্টায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস বলেছেন, সমাজ তার নিজের গতিতে চলে। কেউ যদি মনে করে ক্ষমতা দেখিয়ে সমাজের গতি তারা সারা জীবন তাদের নিয়ন্ত্রণে রাখবে, তা হবে ভুল। 2024 থেকে তার শিক্ষা নিতে হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল মোহসেন কমিউনিটি সেন্টারে শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগণকে নিয়ে আয়োজিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা এহতেশাম হক, অর্পিতা শ্যামা দেব ও অনিক রায়। এছাড়াও ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বিশ্বনাথ পৌরসভা অ্যান্ড ইউনিয়ন ট্রাস্টের পক্ষ থেকে ইমাম ও মুয়াজ্জিনদের রমজানের উপহার বিতরণ। মরহুম হাজী মসলন্দর আলীর বাড়িতে রমজানের খাদ্য সামগ্রী ও গরুর মাংস বিতরণ। এবং মৌলভীবাজারের রঙের মেলায় অনুষ্ঠিত হল দোল উৎসব। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিশ্বনাথ পৌরসভা অ্যান্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে এবারও পবিত্র রমজান উপলক্ষে বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ ইউনিয়নের সকল মসজিদের 41 জন ইমাম ও মুয়াজ্জিনকে 4,34,000 টাকা উপহার দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উপহারের এই টাকা ট্রাস্টিদের মনোনীত প্রতিনিধিদের কাছে তুলে দেন অতিথিরা। নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
বক্তব্যে তিনি বলেন, আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বিশ্বনাথ পৌরসভা অ্যান্ড ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ট্রাস্টিরা। এবারও মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরকে নগদ অর্থ ও উপহার দিয়ে মানবতার পরিচয় দিয়েছেন তারা। আগামীতেও যেন এই ধারা অব্যাহত রাখা হয় সেই আহ্বানও জানান তারা। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি গোস আলীর সভাপতিত্বে এবং ট্রাস্টের ইসি মেম্বার জয়নাল আবিদিন ও কোঅর্ডিনেটর মাস্টার নিশিকান্ত পালের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি আব্দুল মজিদ, বিশ্বনাথ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, সৈফুল হক, অলঙ্কারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লিলু মিয়া এবং প্রাক্তন শিক্ষক মাস্টার ইমাদ উদ্দিন। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাস্টি মুমিন খান মুন্না। আমরা সব সময় সর্বদাই আমরা চেষ্টা করি বাংলাদেশ অসহায় মানুষের জন্য আমরা সাহায্য সহযোগিতা করা। তাই আমরা ভবিষ্যতে আমরা সবাই মিলে প্রবাসীরা মিলে যাতে আরও সুন্দর করে এবং আরও অনুদান যাতে আরও বেশি বেশি হয়, তাই সবাই কাছে অনুরোধ করব আপনারা সবাই আগামীতে আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে গরিব অসহায় মানুষের জন্য কাজ করুন। ইউনিয়ন এবং ওয়েলফেয়ার ট্রাস্টের প্রথম থেকে এখন পর্যন্ত যারা সম্পৃক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এটাই আশা করি আপনারা এই ট্রাস্টের মাধ্যমে যেভাবে অসহায় এবং গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন অতীতে ভবিষ্যতে দাঁড়াবে। বিশ্বনাথের 10ঘর ইউনিয়নের বরুণী পশ্চিম পাড়ার মরহুম হাজী মসলন্দর আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী ফখর উদ্দিন, কফিল উদ্দিন ও মুসলে উদ্দিনের অর্থায়নে বরুণী গ্রামের হতদরিদ্র 200 পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী ও 1 লাখ টাকা মূল্যের একটি গরু জবাই করে মাংস বিতরণ করা হয়েছে। বরুণী পশ্চিম পাড়ার মরহুম হাজী মসলন্দর আলীর বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে গরুর মাংস ও রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান পিপিএম। মহতি এমন উদ্যোগ নেয় বক্তব্যে তিনি যুক্তরাজ্য প্রবাসী ফখর উদ্দিন, কফিল উদ্দিন, মুসলে উদ্দিন ও তাদের ভাতিজা কয়েস আহমদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ জিলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী ও মাংস বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন 10ঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি রশিদ আহমদ দশখরি। এর আগে শুরুতে শুভেচ্ছা বক্তব্যে মরহুম হাজী মসলন্দর আলীর মেছো ছেলে যুক্তরাজ্য প্রবাসী কফিল উদ্দিন বলেন, ভবিষ্যতে তাদের উত্তরসূরি ফারহান উদ্দিন, রায়হান উদ্দিন, আমান উদ্দিন ও আমারি উদ্দিন এই কার্যক্রম চালিয়ে যাবেন। সভা শেষে যুক্তরাজ্য প্রবাসী কয়েসের পক্ষ থেকে প্রধান অতিথি সহ সকল অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। অনুষ্ঠানে প্রবীণ মুরব্বী নুরুল হক কালা শাহ, সাদিকুর রহমান, জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। মানে ওনারা এই উপহার সামগ্রীর সাথে গরু জবাই করে গরুর মাংসের ব্যবস্থা করেছেন, সেটা অত্যন্ত ভালো একটা কাজ হয়েছে। এবং আমার ছোট ভাই কয়েস ও বারবার আমাকে অনুরোধ করতেছিল, আমি আসলে শত ব্যস্ততার মাঝে ওর অনুরোধটুকু ফেলতে পারি নাই। এখানে আপনারা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা দোয়া করবেন। মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা সিংহের স্মরণ উৎসব। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরী কমিউনিটির প্রবীণ নেতা প্রতাপ সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরহরি চ্যাটার্জি, প্রভাস সিংহ ও উপেন্দ্র সিংহ। কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে মণিপুরী ভাষা দিবস উপলক্ষে শহীদ সুদেষ্ণা সিংহকে উৎসর্গ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় মি বিষ্ণুপ্রিয়া মণিপুরী গো শিরোনামে কণ্ঠশিল্পী লাভলি সিনহার একটি মৌলিক গানের মিউজিক ভিডিওর উদ্বোধন করা হয়। মণিপুরী কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে এই গানটি লিখেছেন কবি বিকাশ সিংহ ও সুর দিয়েছেন ধীরকান্ত সিংহ। এর আগে শোভাযাত্রা ও শহীদ সুদেষ্ণা সিংহের স্মরণে অস্থায়ী বেদি তৈরি করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। শারদীয় দুর্গোৎসবের পর মৌলভীবাজারের বড় উৎসব হয় দোল উৎসব। অনেকে এটাকে ফাগুয়া উৎসবও বলেন। চা বাগান থেকে বিভিন্ন গ্রামীণ জনপদ, মন্দির থেকে শুরু করে সনাতনী ঘরে ঘরে চলে এই দোল উৎসবের আয়োজন, যা মৌলভীবাজার জেলা জুড়ে এনে দিয়েছে বাড়তি আনন্দ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হয়ে এই উৎসব চলে টানা 7 থেকে 10 দিন। সনাতনী শাস্ত্র অনুযায়ী অশুভ বিনাশে ফাগুন মাসে দোল পূর্ণিমা তিথিতে চাঁদনি রাতে বন থেকে কাঠ সংগ্রহ করে হোলিকা দাহ করা হয়। এই উৎসবকে অনেকে হোলি উৎসব হিসেবেও অভিহিত করে আসছেন।
প্রহ্লাদ হরিভক্ত ছিলেন, হরিভক্তকে মারার জন্য প্রহ্লাদ তার বাবাই অনেক প্রচেষ্টা চালায়। হোলিকা বলল, দাদা আমি এই হরিভক্তকে আমি মারতে পারবো, কারণ আমার প্রধান আমার বউর প্রাপ্তি ছিল যে আমার কাছে একটা চাদর আছে, ওই চাদরের অনুযায়ী আমি তাকে জ্বালিয়ে ভস্ম করে দিব। ভগবান যাকে রক্ষা করতে পারেন তাকে কেউ মারার জন্য কোনো ব্যক্তি এখনো জন্ম নেয় নাই, এটারই প্রমাণ হোলিকা। আমরা যাকে হোলিকা দাহ বলি। এই উৎসবকে ঘিরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সবুজবাগে আয়োজন করা হয় বিশাল উৎসবের, যেখানে হাজার হাজার মানুষ একসাথে রং খেলায় অংশ নেন অনেক পর্যটকও। রঞ্জিত হয়ে সবাই এনজয় করছে শান্তিপূর্ণভাবে, কোনো বিশৃঙ্খলা নাই। সবাই আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করছি, প্লাস আমাদের সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের লোকেরাও আমাদের যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করে। আমি শ্রীমঙ্গলে ঘুরতে এসেছিলাম, আমি টুরিস্ট অনেক জায়গায় ঘুরি, সবুজবাগে হচ্ছে এটা শুনে এখানে চলে আসলাম এক বন্ধুর সাথে, এখানকার লোকাল এক বন্ধুর সাথে এখানে চলে আসলাম। এসে দেখি যে এখানে অনেক সুন্দর আয়োজন হয়েছে। বিশেষ করে মৌলভীবাজারের চা বাগানে এই উৎসবটি বৃহৎ আকারে পালিত হয়। এর জন্য বাগান থেকে শ্রমিকদের বোনাসও দেয়া হয়। এই সময় চা শ্রমিকরা অন্যরকম আনন্দে মেতে ওঠেন। প্রথম দিন তারা কাদামাটি দিয়ে একজন আরেকজনকে রাঙিয়ে দেয়। পরের দিন থেকে শুরু হয় রং খেলা, সাথে চলে নানান অনুষ্ঠান। আমরা অনেক মজা করতেছি, অনেক এনজয় করতেছি। হচ্ছে আমাদের সনাতন ধর্মের একটি অন্যতম উৎসব। হ্যাঁ, এই উৎসবে আমরা সবাই মিলে অনেক আনন্দ করি। এই উৎসব নিয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জানান, এটি স্থানীয়দের সুস্থ ও স্বাভাবিক সমাজ গঠনের রসদ যোগায়। একটি সুস্থ স্বাভাবিক সমাজ কাঠামো গঠনের উদ্যোগ দেয় এবং আমাদেরকে উৎসাহিত করে, এবং এর মাধ্যমে আমরা পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং একে অন্যের খোঁজখবর নিতে পারি, এবং যার যার মধ্যে যে বন্ধুত্ব বা প্রিয়তা বা যে আমাদের একে অন্যের প্রতি যে মমত্ববোধ সেটা জাগ্রত হয়। এই দোল বা ফাগুয়া উৎসবের সাথে জড়িয়ে আছে রাধাকৃষ্ণের অমর প্রেম কাহিনী, তেমনি আছে অশুভকে হারিয়ে শুভ শক্তির জয়। মনিরুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। সুনামগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ড পরিষ্কার ও পরিচ্ছন্নতার জন্য বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে পৌরসভা কর্তৃপক্ষের কাছে ডাস্টবিন হস্তান্তর করা হয়েছে। পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের কাছে শহরকে পরিচ্ছন্ন রাখতে 240 লিটার পরিমাণের 80টি ডাস্টবিন হস্তান্তর করা হয়। এ সময় পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, সুনামগঞ্জ পৌর শহরকে একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহরে গড়ে তুলতে আমাদের সবারই লক্ষ্য রয়েছে। ওয়ার্ল্ড ভিশন ও পৌরসভার দীর্ঘদিনের স্বপ্ন পরিচ্ছন্ন শহর বাস্তবায়নের আলোকে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে এই ডাস্টবিনগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহরের গুরুত্বপূর্ণ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যেখানে ময়লা আবর্জনা সবচেয়ে বেশি জমা হয়, সেখানে এই ডাস্টবিনগুলো বিতরণ করা হবে, যাতে করে রাস্তায় পড়ে থাকা ময়লা সহজেই ডাস্টবিনে রাখা যায়। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে এসব ডাস্টবিনের ময়লা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হবে। সকলের মিলিত কাজের মাধ্যমে একটি সুন্দর পরিচ্ছন্ন শহর গঠন করা যাবে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার স্টিভ তাপস চিসিম, প্রোগ্রাম অফিসার উত্তম হাওলাদার ও উত্তম চক্রবর্তী সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।